তোকে মারতে মারতে করব জিরো। নাম আমার টপ হিরো। তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না জাফর। একজন আইনের লোক হয়ে সোহেলকে মেরে তুই এই হিরোকে জিরো করতে চেয়েছিস। বাদশার মতো ক্রিমিনালের পক্ষে কাজ করতে তোর হাত একটুও কাঁপলো না, একটুও কাঁপলো না। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ভাই ঘরে মাইরা ভালাইলে বাচ্চা বাইচা যাইব, পুলিশ নিয়ে যাই। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমার বাঁচান, বাঁচান, হিরো আমার মেরে ফেলে দিচ্ছে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমারে কোনো ধারা ছাড়াই মাইরা মাইরা ফাটে ফেলে দিচ্ছে। আরে বুঝেন নাই, হিরো হিরো আমার মেরে ফেলে দিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে। বাঁচান, হিরো হিরো ভেবেছিলাম আগামীকাল তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, কিন্তু হিরো তুই নিজেই চলে এসেছিস। বাহ! আমিও ভেবেছিলাম তোর সাঙ্গপাঙ্গ সহ তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব, এবং সেটা আমি করেও ফেলেছি। এখন সময় বদলে গেছে বাদশা। তুই এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলি, আর তোর সেই সব অপরাধের কাগজপত্র এখন আমার হাতে। তোর হয়ে অপকর্ম করেছিল এই ওসি জাফর, আর তাকে আদেশ দিয়েছিস তুই। কথাটা সত্যি, আমার অপরাধের সব কাগজপত্র তাবিজ বানিয়ে তোর গলায় ঝুলিয়ে রাখ। 7 দিন, এই 7 দিনে তুই আমার যত ক্ষতি করেছিস, আমি তার চেয়েও বেশি তোর ক্ষতি করব। তোকে মেরে আমি হব হিরো, তোকে বানাবো জিরো। আমি কড়াই গন্ডায় তোর হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। না বাদশা না, এই 7 দিনে অনেক কিছু বদলে গেছে। এই 7 দিনে আমি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের ক্ষমতা কতদূর। এই 7 দিনে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্ষমতার আসল উৎস তাদের হাতে। তাদের দেয়া ক্ষমতা যারা অপব্যবহার করবে, তাদেরকে জনগণ সোজা আজিমপুরে পাঠিয়ে দেবে। পারবে না, পারবে না। আমার হাতে ক্ষমতা থাকলে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না, কারণ আমি কখনো কোনো অপরাধের প্রমাণ রাখি না। এ কথা সত্য যে মাইকেলকে মারতে আমি জাফরকে নির্দেশ দিয়েছিলাম, আর আমি জাফরকে নির্দেশ দিয়েছি এটা তুই কখনোই প্রমাণ করতে পারবি না। ধর্মের কল বাতাসে নড়ে বাদশা। কাবিলা, ভাই এই ডায়েরিতে বাচ্চার সব অপরাধ লেখা আছে। এই ডায়েরিটা চিনতে পারিস বাদশা? আরে এটা তো আমার ডায়েরি। ডায়েরি জারি হোক, এতে কি আছে জানিস? গত 4 বছরে তুই কখন কোথায় কার জমি দখল করেছিস তার লিস্ট। 4 বছরে কখন কোথায় কোন মেয়েকে তোর লোকজন তুলে এনেছে তার বর্ণনা। এতে আছে 4 বছরে কি করে তুই সন্ত্রাস আর মাদকের জাল বিছিয়ে যুব সমাজকে ধ্বংস করেছিস
তার পুরো হিসাব। এতে আছে কি করে তুই এই শহরের একচ্ছত্র অধিপতি হয়েছিস তার বিবরণ, আছে তাদের নাম যারা তোর বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত ছিল। তাদের সবাইকে তুই একের পর এক পঙ্গু করে দিয়েছিস। তুই ঠিকই বলেছিস, যারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের সবাইকে আমি চিরতরে পঙ্গু করে দিয়েছি, নয়তোবা শেষ করে দিয়েছি। আজ ওই বিমানের বাচ্চার সাথে তোকেও শেষ করে দেব। কমন শিকদার! ওদের চারজনের হাতে অটোমেটিক মেশিন, ফুল লোড করা, গুলি আছে প্রচুর। তুই কটা গুলি থেকে বাঁচতে পারবি? ওদের হাতে মাত্র 4টা বন্দুক, কিন্তু সরকারের লোকজনদের হাতে কত বন্দুক সে তুই জানিস বাদশা? জানিস তুই? এসপি সাহেব! স্যার, আইনের লোক হয়ে তুমি অনেক অন্যায় করেছো। তোমার কারণে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়েছে। সন্ত্রাসীদের সহযোগিতা করেছো, বাদশাকে সহযোগিতা করেছো, তোমাকে সাসপেন্ড করা হলো। তোমার মতো পুলিশ অফিসারের যেন কঠিন সাজা হয় সেই ব্যবস্থা করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করা হবে। You are under arrest, Mr. Badshah. অ্যারেস্ট? কারণটা কি? তুমি সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, তুমি জমি দখলকারী। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ আছে আপনার কাছে? আমাদের কাছে তোমার বিরুদ্ধে অনেক লিখিত অভিযোগ আছে। তোমার যা বলার আদালতে গিয়ে বলবে। আইন আমার কিছুই করতে পারবে না। পারবে, কারণ তোর সমস্ত অপকর্মের নেটওয়ার্ক এখন পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এসপি সাহেব, ওদের আইনের হেফাজতে নিয়ে যান। এই সবাইকে নিয়ে চলো। এখানে সবকিছু শেষ না হিরো, আমি তোকে দেখে নেব। দেখার আগে জেনে নিস, আমি যাদের মারি তাদের ঠিকানা হয় আজিমপুরে, নয়তো হয় মেডিকেলে। তোদের মতো জালিমদের মারতে মারতে করি জিরো। নাম আমার হিরো, টপ হিরো। লয়ে যান, 1000 বছরের নিচে ছাড়বেন না দিলে। বাদশা, এলাকার মানুষকে বাদশার মতো ক্রিমিনালের হাত থেকে মুক্ত করেছেন। আজ নিজেকে টপ হিরো প্রমাণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো। আজ মনে হচ্ছে সত্যি আমি সমাজের জন্য, এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। সমস্ত সন্ত্রাসীরা আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আপনি কি মনে করেন এই এলাকায় অপরাধ কমে যাবে? অবশ্যই। যারা অপরাধ করে তারা আজকের পর থেকে অপরাধ করতে গেলে আমার কথা একবার হলেও চিন্তা করবে। আমার হাতে হয়তো ক্ষমতা থাকবে না, কিন্তু সৎভাবে মানুষের উপকার করা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। যারা ক্রাইম করে তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি মারি একদিন, তার ব্যথা থাকে 365 দিন। বাবা, আমার জন্য আপনারা আমার বাবার মতো কাজ করেছেন। আপনাদের সবার কাছে আমি ঋণী। আপনাদের সবার কথা আমার মনে থাকবে। প্লিজ আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। বাদশাহ, আয়। বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল না? তুমি ভেবেছিলে আমি বুঝে তোমার কাছে ফিরে আসবো না। নষ্ট ছিল তোমার
বারবার তোমাকে কষ্ট দেয়। বাবা, বাবা, ওই হিরোকে আমি ছাড়বো না, ওই হিরোকে আমি ছাড়বো না। এই, ওই হিরোর টাইপিস্টটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আমি ওর বুকে বসে টাইপ মেশিনে হিরোর জন্য ওকে দিয়ে টাইপ করাতে চাই। চল। কথা বলবি না। ওঠ। চল বাচ্চা ভাইয়ের কাছে চল। টাইপ করবো নাকি? হ্যাঁ চল। কি ফোন আইতেছেন কি লেগা? ভাই, মেশিনটা কোনখানে বইলেন? 7 দিন ধরে তুই হিরোর পক্ষে অনেক চিঠি টাইপ করেছিস। তোকে শেষ চিঠিটা অমর হয়ে এবার টাইপ করতে হবে। যদি না করিস তো হলে তোর 2 হাত থেকে তোর টাইপ করা আঙ্গুলগুলো একটা একটা করে আমি ছিনিয়ে নেব। আরে ভাই, আস্তে আস্তে কর না, পয়সা গেছে তো। মা, মা, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি। সন্ধ্যায় তোমার বাবাকে সাথে নিয়ে আসছো তো? আসবে না মানে? অবশ্যই আসবে। কি ঠিক বলিনি ভাবি? হ্যাঁ, একদম ঠিক। এখন চলো। আমরা আসি মা। আচ্ছা। আসি মা, চলো। হ্যালো, আচ্ছা, তাহলে তুই নাটের গুরু, তুই হিরোকে সহযোগিতা করছিস। তুই মাস্টারি ছেড়ে নেতাগিরি নেমেছিস। তোর তো এখন যাবার বেলা। তোকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাদশার বিরুদ্ধে যে লাগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তুমি আমাকে মেরে ফেললেও অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আসসালামু আলাইকুম। আবার এলাম। এবার চাচা মাপ পাবেন না। এইবার খালাস। তোরা ভুল করছিস। মনে রাখিস, আমি হিরোর মা। আমার হিরো যদি শুনতে পায় তোরা আমাকে মেরে ফেলেছিস, তাহলে হিরো তোদের ছাড়বে না। ছাড়াছাড়ি তো পরের কথা, জানাজানির পালাটা আমি নিজেই জানাতে চাই। পিতা আমার আমির ফকির, সন্তান আমির বাদশাহ ফকির। বেলা 3:25 হিরোর মায়ের মৃত্যু কার্যকর করছি। হিরো আমাকে সময় দিয়েছিল 7 দিন, আমি সময় দিলাম মাত্র 7 মিনিট। তুই চিঠিটা হিরোকে দিয়ে বলবি, ওর যদি ক্ষমতা থাকে তোকে বাঁচা। এই হিরো, তুই আমাকে 7 দিন সময় দিয়েছিলি, তোকে আমি 7 মিনিট সময় দিলাম। পারলে তুই তোর মাকে বাঁচা। যা। মাত্র 7 মিনিট। আয়। মা,
भैया भैया হ্যালো বাদশাহ, তুই আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। তুই মনে করেছিলে আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে তুই সাপের মতো গর্তে লুকিয়ে যাবি? না, পারবি না বাদশাহ, পারবি না। তোকে আমার সামনে নিয়ে আসার জন্য তোর বাবাকে আমি আমার মহল্লায় তুলে এনেছি। আমি জানি আমি যেমন আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, ঠিক তেমনি তুইও তোর বাবাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। তাই তোকে এখন থেকে 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটের মধ্যে তুই আমার সামনে আসবি। 1 সেকেন্ড দেরি করলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। এখন থেকে তোর সময় শুরু। সবাই সন্তান জন্ম দেয় বাবা হয়ে সন্তানকে নিয়ে অহংকার করার জন্য। তুমি সেই বাবা যার রক্তে একটা কুসন্তান জন্ম হয়েছে। তোমার সন্তানের জন্য আমি শুধু আমার মাকে হারাইনি, আমার মতো অনেক সন্তান এতিম হয়ে গেছে। তোমার মতো বাবার ওই সন্তানের দেয়া খাবার খেতে লজ্জা করে না? ওই সন্তানের টাকায় ওষুধ খেয়ে বেঁচে থাকতে লজ্জা করে না তোমার? আয় আয় বাদশা আয়। সেই পুরনো কথাটাই সত্যি হলো, কান টানলে মাথা আসে। হিরো, হিরো, তুই আমার পঙ্গু বাবাকে ছেড়ে দে। তোর শত্রু আমি, আমি তোর সামনে। তোর যা করার আমার সাথে কর, আমার বাবাকে ছেড়ে দে। তোর শত্রু তো আমি ছিলাম, কিন্তু তুই তো আমার জন্য আমার মাকে মেরে ফেলেছিস। তোর ক্ষেত্রে তার উল্টোটা হবে কেন? তোর সামনে তোর বাবাকে মারলেই তুই বুঝতে পারবি সন্তানের সামনে তার বাবা মার মৃত্যু হলে সেই মৃত্যুটা সন্তানকে কতটা কষ্ট দেয়। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, মৃত্যুটা কত ভয়ঙ্কর মনে হয়। না না হিরো, না, আমাকে মার। তুই আমার শাস্তি আমাকে দে। হিরো, তুই আমাকে মার, আমাকে। এই হিরো, এই! তুই আমাকে কুকুরের মতো মার, জানোয়ারের মতো মার। আরে তুই তো শুধু হিরোই না, টপ হিরো, টপ। তুই ভিলেন হতে পারিস না। আমি যা করি ওটা ভিলেনের কাজ। তুই কেন করবি? কেন করবি? কেন? আই হিরো, আই! তুই না বলেছিলি 7 দিন পর তুই আমাকে মারবি? তাহলে আমার বাবাকে মারবি কেন? তুই না বলেছিলি মারবো একদিন আর ব্যথা থাকবে 365 দিন? মার, মার আমাকে, তুই আমাকে মার, 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 মার আমাকে, মার, 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 মার আমাকে, মার আমাকে।
বাবা ওই পিস্তলটা আমাকে দাও বাবা, বাবা ওই পিস্তলটা দাও বাবা, আমি হিরোকে মেরে ফেলবো বাবা। আমি তোর মতো খুনির বাবা হতে চাইনি। আমি তো হিরোর মতো সন্তানের বাবা হতে চেয়েছিলাম, হিরোর মতো।